ছেলেমেয়েদেরকে এমনভাবে মানুষ করবেন যেন আপনার মৃত্যুর পরেও আপনার নামে কেউ গালিমন্দ না করতে পারে। এরকম সন্তান যেন পৃথিবীতে রেখে যেতে পারবেন। এই জন্য তো একটা কথাই আছে না, যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানে এমন সন্তান লালন পালন করে দিয়ে যাবেন আল্লাহর রহমতে। এমন দিন শিক্ষা এবং ইসলাম শিক্ষা এবং আচার আচরণ যেন সেই সন্তানের কে তো দোয়া করবে এবং কি আপনার জন্য দোয়া করবে সেই সন্তানের কাজ দেখে। সন্তান শুধু শিক্ষকেরা মানুষ করে না, শিক্ষকেরা লেখাপড়া শুধু বইয়ের পড়া শেখাতে পারে, আদব কায়দা শেখায়, ঠিক আছে, কিন্তু সেই সন্তানটাকে গড়ে তুলতে হলে নিজের মা বাবাকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হয়। তার আসল শিক্ষা তো তার পরিবার। আপনি আপনার সন্তানকে যা শিক্ষা দিবেন তাই শিখবে। দেখবেন আপনার সামনে যখন আপনার সন্তান তার চাচাকে বা জ্যাঠাকে বা পাড়া প্রতিবেশী কাউকে গালি দিবে, মারতে যাবে, তখন যদি আপনি বাধা না দেন, যে কোনো সময় সেই মাইটা আবার আপনার উপর পড়তে পারে। এমন অনেক দেখছি, আমি অসংখ্য ফ্যামিলিতে দেখেছি যে যে ছেলে তার চাচা এবং চাচিকে মারে, পরবর্তীতে সেই সন্তানে আবার সেই তার মা বাবাকে মারে। কথায় বলে তো, মানে একটা কথায় আছে যে খেতে চা খেতে ভাঙে লাইলে তোলে না, মানে জমির মাটি আর কি জমিতে ভাঙে, বাড়িতে আইনা কিন্তু ভাঙ্গে আবার বাড়ি জমিতে দিয়া আসে না। ঠিক তদ্রূপ এরকমই শিক্ষাটা যদি তার মা বাপ থেকে পায়, সঠিক শিক্ষা, সেই সন্তান কখনো বাপের সমান, বাপের ভাই বা মার যা, তাদেরকে কেন মারবে? কথায় মানে বাবার সাথে হোক, ওরা মেনে নেবে, ছোটরা কেন আগার দিয়ে সর্দারি করবে? এটা আসলে যারা বাধা দিবে না, যারা শিক্ষাটা দিবে না, তাদের সন্তান অন্যকে মারতে মারতে একদিন ঠিক তার মা বাবাকে মারবে। আর এটা বাস্তব, নিজের অভিজ্ঞতা এতটুকু বয়স হয়েছে আলহামদুলিল্লাহ, আমি বহু দেখেছি আর আগে থেকেও শুনে এসেছি। আর আমার দাদা দাদি সবসময় কথাটা বলতো যে ক্ষেতের চা খেতে ভাঙ্গে লাইলে তোলা না, এটা হচ্ছে আমরা একটা কুমিল্লার আঞ্চলিক ভাষা। মানে এটার বিস্তারিত তো বললাম একটু আগে। ঠিক তদ্রূপ বরকে মারতে দেখলে যখন আপনি আপনার সন্তানকে শাসন করবেন না, তখন সেই মারটা যে কোনো সময় আপনার উপরে আসতে পারে। তখন আপনার মান সম্মানটা কই গিয়ে দাঁড়াবে? আর কি সন্তানের হাতে বাবা যদি মার খায়, এর চেয়ে লজ্জাজনক আর কিছু আমার মনে হয় না হতে পারে। এবং কি মাকে সন্তান মারে, সেই লজ্জাজনক, সেই মা যে কত লজ্জা, সেরকম মা হওয়াতে না হয় ভালো। এই জন্যই তো আরেকটা কথাই বলে যে দুষ্ট গরুর চেয়ে শূন্যগাল ভালো। ঠিক তদ্রূপ এরকম সন্তানের চেয়ে না সন্তান হওয়া অনেক ভালো। আলহামদুলিল্লাহ যে সন্তান হয় না, এটা এক কথা বলবে। আর এই দুষ্টর কারণে তো প্রতিনিয়ত সব সময় কথা শোনাবে মানুষে, আর ওদের কারণে বরদোয়া তো আসবে মৃত্যুর পরে, এবং কি কবরে গিয়ে ওদের জবাবদিহিতা করতে করতে এরকম সন্তান কিয়ামত পর্যন্ত আগুন জ্বলবে ওদের কারণে, মা বাবার কবরে শিক্ষা দিতে না পারলে। তাই যে এটা আমার জানি অনেকে নেগেটিভভাবে কথাটা নেবেন, নেগেটিভভাবে নেন, আর যেভাবে নেন, আল্লাহ পাক যেন সবাইকে সঠিক বুঝ দান করে। আমার এই ভিডিওটি আসলে আমি বড় ভিডিও অনেক দিন যাবৎ এডিটের কারণে দিতে পারি নাই, তাই আজকে একটু ভাবলাম এডিট করে একটু দেই। কারণ বড় ভিডিও তো সপ্তাহে অন্তত একটা হলেও দিতে হয়, একমাত্র আমার ভয়েসের কারণে দিতে পারি না। আর বড় ভিডিওতে কেন জানি আমি মিউজিক দিতে পারি না, কপিরাইট এসে যায়। তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।